মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এদিকে কিন্তু আমার স্নান করা, পুজো দেওয়া, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, এমনকি রান্না করাও কমপ্লিট। আর আমার বর খেয়ে অফিসও বেরিয়ে গেছে। আর এদিকে আমি মুদিখানা বাজারগুলো সব আমি গুছিয়ে নেব। আর কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, তাই না? আসলে আমি না ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, ওই এসে না ভয়েস রেকর্ডিং করতে বসেছি, তার জন্যই হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এদিকে কিন্তু মুদিখানা বাজারটা কালকে রাত্রেবেলায় এনেছিল, আর কালকে রাত্রেবেলা এই কাজগুলো করলাম না, কারণ এগুলো একটু টাইম লাগে তো। তাই ভাবলাম আমি আর এই সব কাজগুলো না আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে একদম ফাঁকা ফ্রি টাইমে, তখন এই কাজগুলো করতে আমি ভালোবাসি। আর এদিকে দেখো সমস্ত কৌটো এনে নিয়েছি, দিয়ে সব কৌটোতে সব ডালগুলো আমি ঢেলে নেব। আর এদিকে আমি ডাল দুটো দেখছি, আমি অড়হরের ডাল আর মটর ডালটা না একদম গুলিয়ে ফেলি, বুঝতে পারি না কোন ডালটা কী। প্রথম তো একদম বুঝতেই পারতাম না, ওই জন্য ভালো করে দেখে নিচ্ছি কোন ডালটা কী। আর এদিকে তো কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর জামা কাপড়গুলো তো ঘরে মেলছি, তো কেমন একটা স্যাঁতস্যাঁতে টাইপের একটা হয়ে যাচ্ছে। তার জন্য একটু সুযোগ পেলেই, যখন বৃষ্টিটা থেমে যাচ্ছে, একটু মেঘটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন সুযোগ পেলেই ছাদে দেওয়ার চেষ্টা করছি আর কি। আর কদিন ধরে এত গরম ছিল, আর এখন এমন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন যে থামার নাম করছে না। জামা কাপড়গুলো যেন ঘরের মধ্যে, ওই জানালার মধ্যে মেলতে হচ্ছে, আর কেমন একটা স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যাচ্ছে। আসলে সব জিনিসটা না কম ভালো, অতিরিক্ত কিছু ভালো লাগে না আমার। অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, আবার অতিরিক্ত গরমও ভালো লাগে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে হলে বেশ ভালো লাগে। আর আমার আগের ভিডিওতে সোমা বনু, তাপসীদি, মালতীদি, জয়শ্রীদি, রিয়া, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। এভাবেই কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিও আর পাশে থেকো। আর রথের সময় তোমাদের ওখানে কাদের কাদের মেলা বসে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু মেলা বসে। আর রথের সময় জিলিপি আর পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই না? এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিনি ঢালাও হয়ে গেছে, আর একটু বেশি হয়েছে। আমি আগেই ঠাকুরের জন্য তুলে রাখি, কিন্তু ঠাকুরের কাছে আমার চিনি আছে, তার জন্যই আর তুলে রাখলাম না। আর এদিকে দেখো আমার ঠাকুরের সমস্ত বাজার, এগুলোও সব গুছিয়ে আমি রেখে দেব সুন্দর করে। আর আজকে আমি কি কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এদিকে ভাত হয়ে গেছে আমার, আর এদিকে মুগের ডাল করেছি। আর আজকে কিন্তু একদম সিম্পল রান্নাবান্না করেছি। আর এদিকে বেগুনি করেছি, একটু গোল গোল করে কেটে একটু বেগুনি করেছি। আর এদিকে করেছি ঢ্যাঁড়স ভাজা, এ কটাই ঢ্যাঁড়স ছিল, ভাবলাম ভেজেই নিই। আর এদিকে 3টে প্লাস্টিকের মধ্যে পাঁপড় ভেজে নিয়েছি, একটা আমার আর 2টো বরের। ও একটা খেয়ে যাবে আর একটা অফিসে নিয়ে যাবে। একদম কিন্তু আজকে সিম্পল, মাঝে মাঝে না সিম্পল রান্না খেতে ভালো লাগে। আর এদিকে কিন্তু প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধও করেছি, ডালের সাথে ভালো লাগে খেতে। আর মাঝে মাঝে বললাম না যে সিম্পল রান্নাবান্না খেতে খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এরপর আমি চলে এসেছি ঠাকুর পরিষ্কার করার জন্য। আর সমস্ত ঠাকুর কিন্তু আমি নামিয়ে নিয়েছি, অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না। আর এদিকে কিন্তু আমি একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে গেছি, তারপরেই কিন্তু আমি ঠাকুরের কাজ করছি। আসলে অনেক দিন ধরেই আমার ঠাকুরটা পরিষ্কার করব করে আর করা হচ্ছিল না। আসলে আমি যে লিকুইডটা দিয়ে করি সেই লিকুইডটা ছিল না, দোকানে গিয়েছিলাম কিন্তু দোকান বারবার বন্ধ থাকতো, তার জন্যই আমার লিকুইডটা আনা হয় না। এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে না ঠাকুরটা বেশ সুন্দর পরিষ্কার হয়। আর এদিকে আমি খুলতে পারছিলাম, তারপরে সেফটি পিন দিয়ে ফুটো করে তারপরে খুলেছি। আর এই লিকুইডটা না প্রথমে মেখে নিয়ে, মানে মাখিয়ে দিয়ে, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে যত ঘষবে তত পরিষ্কার হবে, সুন্দর একদম চকচক করবে। আর দেখো আমি গোপালকে প্রথমে একদম পরিষ্কার করে নিচ্ছি, সব এক এক করে সমস্ত ঠাকুর কিন্তু এভাবেই আমি পরিষ্কার করে নেব। আর তোমরা কি এভাবেই ঠাকুর পরিষ্কার করো? তোমরা কে কীভাবে ঠাকুর পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এভাবেই ঠাকুর পরিষ্কার করি।
আর আমি ভেবেছিলাম বিকেলবেলা ঠাকুর পরিষ্কার করব, তারপরে একবারে সন্ধ্যা পুজো দিয়ে দেব। কিন্তু এখন অনেকটা টাইম আছে, তাই ভাবলাম এই সময়টা নষ্ট না করে আমি ঠাকুর পরিষ্কার করি। আর ঠাকুর পরিষ্কার করতে গিয়ে না আমার অনেকটা টাইম লাগে, তাই ভাবলাম বিকেলবেলাটা অনেক টাইম লেগে যাবে, তাই জন্য আমি এই সময়টাই বেছে নিয়েছি। আর ফাঁকা টাইমে আর এই সব কাজগুলো না বসে বসে করতে ভালো লাগে, আর তো এখন কোনো কাজের তাড়া নেই, তাই এই সময়টা করে নিলাম। আর আমি ভেবেছিলাম ঠাকুরের পর্দাগুলো আজকেই ধুয়ে দেব, কিন্তু সেটা আর পারলাম না। আসলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখন থামছে সেই জন্য না আর পারলাম না। ভাবলাম পরেই একদিন এই ধোয়াধুয়ির কাজ করে নেব। এই দেখো আমার সমস্ত ঠাকুর কিন্তু মাজা হয়ে গেছে, একদম ঝকঝকে চকচকে করে নিয়েছি। এবার আমার মনটা একটু শান্তি হবে। আর এদিকে দেখো স্নানের জল রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি আমার মা কালীকে স্নান করিয়ে, ড্রেস পরিয়ে, সিঁদুর পরিয়ে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে আমার মা লক্ষ্মীকেও একদম একই পদ্ধতিতে সুন্দর করে শাড়ি পরিয়ে একদম রেডি করে নিয়েছি। এদিকে গণেশ বাবাও রেডি হয়ে গেছে সুন্দর। আর এখানে আমার শ্রী গুরুদেবকেও সুন্দর করে রেডি করে দিয়েছি। ভালো লাগছে, এবার মনটা শান্তি হবে। আর দেখো এদিকে সব ওর টিফিন বক্স সব ধুয়ে দিয়েছি। এখানে বাসনগুলো সব ধুয়ে নিয়েছে, আর এখানে এই ব্যাগটাও ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু রাত 9টা। আর এদিকে আমি রুটি করতে চলে এসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একদম ঘুমিয়ে গেছিলাম, আর উঠেছি সন্ধ্যা 6টায়। এই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি, তাই এখন রাত্রেবেলায় চলে এসেছি একদম রান্নাঘরে তোমাদের সাথে গল্প করতে। আর এদিকে দেখো আমি রুটিগুলো সব সেঁকে নেব। আর আজকে না রুটিগুলো না সেরকম ঠিক ফোলেনি। রুটিগুলো না ফুললে না কেমন একটা লাগে, রুটিগুলো বেশ ফুললে মনটা একটু আনন্দ আনন্দ হয়। এই দুটো রুটি ভালো একটু ফুলেছিল, তারপরে আর লাস্টের রুটিগুলো আর ফোলেনি। আর এদিকে বানিয়েছি ছোলার ডাল, নারকেল দিয়ে বানিয়েছি ছোলার ডালটা, একদম নিরামিষই বানিয়েছি। এই হচ্ছে আমাদের রাতের খাবার। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পল রান্না করেছি, দেখতে পেয়েছো, ছোলার ডাল আর রুটি। আর আমি না খাওয়ার আগে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করেই আমার খেতে ভালো লাগে, নাহলে ওই ফেলে রেখে আমি খেতে পারি না। আর খাওয়ার পর না কোনো কাজ যেন ভালো লাগে না, খাওয়ার আগেই আমি কাজগুলো সেরে নিই, তাই জন্য রান্নাঘরটা একদম ক্লিন করে নিচ্ছি। আর দেখো গ্যাসটা একদম পরিষ্কার করে নিয়েছি সব, একদম ক্লিন করে নিয়েছি। আর এদিকে আরও বাসন পড়েছিল, এক ঝুড়ি একদম বাসন ধুয়ে নিয়েছি। এদিকে কিন্তু নিচেটাও একদম পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। আর রান্নাঘরের কাজ শেষ, কিন্তু এবার খাবো। রাতের খাবারটা একদম রেডি করে নিয়েছি। ভেবেছিলাম পরোটা বানাবো, ছোলা ডালের সাথে পরোটা বা লুচি খেতেও বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই আর তেলের জিনিসটা আর করলাম না, থাক। এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে। আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এখানেই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।